যদি আপনার 6 তারিখের সংহতি দিবস করছেন এবং সেখানে দাঁড়িয়ে আপনি যেমন একজন তৃণমূল বিধায়ক সেখানে আরেকজন তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদে হুমায়ুন কবির, উনি সেদিন বাবরি মসজিদের ভিত স্থাপন করছেন, বলবেন এই ব্যাপারে? দেখুন, একটাই কথা বলতে পারি, হুমায়ুন কবিরকে আমি বিধানসভায় অনেকদিন ধরে দেখছি। এই 5 বছর তিনি আমার কলিগ ছিলেন। বেসিক্যালি মাথাটা পুরো গেছে। কারণ তুমি যদি মসজিদ বানাতেই পারো মসজিদ, কিন্তু তার নাম বাবরি মসজিদ হতে হবে কেন? বাবরি মসজিদ একটাই ছিল, সেটাকে ভেঙে আজকে রাম মন্দির তৈরি হয়েছে। মানুষকে ধর্মের সুশ্রুতি দিয়ে আজকে বিজেপি যে ভোট করাতে চাইছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছে, হুমায়ুন কবিরও ঠিক সেই পথে মুসলমানদের সুশ্রুতি দিয়ে মসজিদ বানাবো, এই বানাবো ওই বানাবো করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এইগুলোতে বিশ্বাস করে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তারা বলছে নির্বাচনের পরে বাংলার যে সরকার করবে আসবে না, জোট করে সরকার করতে হবে। এটা একদমই ভুল। আমি তো আপনাদের নিশ্চিত করে বলছি, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 215টা থেকে 217টা সিট নিয়ে ক্ষমতায় এসেছিল। এবছর যদি আজকেও ভোট হয়, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম 235 থেকে 240টা সিট নিয়ে ক্ষমতায় আসবে। এখানে জোট সরকারের কোনো প্রশ্নই নেই। এবং নতুন নতুন যারা দল গড়ছে তাদেরকে মানুষ বিশ্বাস করে না। তারা হঠাৎ করে একটা গাছ গজিয়ে ওঠার মতন করে তারা দল তৈরি করলো, আর মানুষ তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দিল। বাংলার মানুষ অশিক্ষিত নয়। বাংলার মানুষ সংস্কৃতি জানে, বাংলার মানুষ কৃষ্টি জানে। বাংলার সংস্কৃতি কৃষ্টিতে কোনো একটা দল হঠাৎ করে তাকে লড়াই করতে হয়। লড়াই করে আগে মানুষের মনে বিশ্বাস জাগাতে হবে যে হ্যাঁ, তারা বাংলার মানুষের জন্য লড়বে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সাল থেকে যেটা মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়েছিল, এবং 2011 সালে মানে প্রায় ধরুন 13 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল। তাই যারা আজকেই দল গড়ে ভাবছে 26-এই তাদের থেকে আমাদের সাহায্য নিয়ে সরকার করতে হবে, সেটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক আজকে সিইও অফিসে গেছেন। তারা একটা কমপ্লেন জমা দিয়েছেন। এখানে শেষের দিকে এসআইআর পুরোপুরি ভাবে দিয়ে দেওয়া হচ্ছে, মৃত ভোটারদেরকে নাম তুলে দেওয়া হচ্ছে। শুনুন, একটা কথা বলি, ইলেকশন কমিশনটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্য সরকারের নয়। রাজ্য সরকার কিন্তু এদেরকে চালনা করছে না। আমরা শুধুমাত্র আমাদের নাগরিকরা যাতে বাদ না যায় সেটার সুব্যবস্থা করছি। আমরা যাতে একটা বৈধ ভোটার না বাদ যায় তার সুব্যবস্থা করছি। আমাদের সঙ্গে ইলেকশন কমিশনের কোনো যোগাযোগ নেই। তাই তাদের যদি মনে হয় যে আমরা মৃত ভোটার তুলছি বা সবকিছু হচ্ছে, তাহলে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলুন, কারণ সেন্ট্রাল থেকে ইলেকশন কমিশনকে পরিচালনা করে। মোটামুটি এসআইআর কত শতাংশ কমপ্লিট হলো? দেখুন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে করছি, তাই একসঙ্গে করে কতটা হয়েছে আমার সম্ভবত বেলা পূর্বে 72-73% কমপ্লিট হয়ে গেছে পুরো ওয়ার্ড, মানে 11টা ওয়ার্ড নিয়ে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা পার্সেন্টেজও আমাদের কাছে আছে। এবং আমাদের BLA 2 এরা অত্যন্ত অমানসিক পরিশ্রম করে কাজ করেছে।